হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস চ্যানেল। এই চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো গত ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি শুরু করব, কোথা থেকে শুরু করব, কি কি বই পড়ব, প্রতিযোগিতামূলক পরীক্ষার সাধারণ সিলেবাস কি হয় এবং কোন কোন বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তো আজকে আমরা চলে এসেছি ভারতের ভূগোল। যে প্রতিযোগিতামূলক পরীক্ষার যে একটা সাধারণ সিলেবাস ছিল, সেই সিলেবাস অনুযায়ী সাধারণ জ্ঞানের যে পার্ট ছিল ভারতের ভূগোল, তো সেখান থেকে আমাদের প্রথম ক্লাস ভারতীয় ভূগোলের ভারত এবং তার প্রতিবেশী দেশসমূহ, এই টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করে চলেছি। এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে প্রায়শই এখান থেকে কোশ্চেন এসেই থাকে, বিগত বছরও এসেছে এবং আশা করি আগামী দিনেও এখান থেকে কোশ্চেন আসবে। তো আর দেরি না করে চলো বন্ধুরা, আমরা শুরু করতে চলেছি আজকের ক্লাস। তো ভারতের অবস্থান কোথায়? গোটা পৃথিবীর সাপেক্ষে যদি দেখি, ভারতকে যদি পুরো গোলার্ধে ভাগ করা হয়, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ এই দুটি গোলার্ধে ভাগ করা হয়। এটা উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। তো ভারতের অবস্থান কোথায়? একে আবার যদি এর পৃথিবীর প্রমাণ দ্রাঘিমাতে মাঝ বরাবর যায়, তাহলে ভারতের অবস্থান ঠিক এই জায়গাটাই। ভারতের অবস্থান উত্তর পূর্ব গোলার্ধে, এই জায়গাটায় ভারত অবস্থান করছে। তো ভারতের অক্ষাংশ কত, বিস্তার কত, দ্রাঘিমাগত বিস্তার কত, ভারতের আয়তন কত, ভারতের প্রতিবেশী দেশগুলি ভারতের সাথে কটি রাজ্যের সাথে সীমানা বন্টন করছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলে আসি ভারত এবং তার প্রতিবেশী দেশ। ভারতের অবস্থান: ভারত এশিয়া মহাদেশের একটি অন্যতম প্রধান দেশ, যার নাম হলো ভারতবর্ষ। পৃথিবীর মধ্যে সপ্তম বৃহত্তম দেশ হলো ভারত। এর আগে ভারতের থেকে আরো 6টি বৃহত্তম দেশ রয়েছে এবং আয়তন নিরিখে ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ। তো এই দেশগুলি, আগের দেশগুলি কি কি? রাশিয়া, কানাডা, চায়না, ইউএসএ, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া। তো এটা মনে রাখার জন্য একটা সূত্র কি আছে, রা কা চা ইউবা। এই সূত্রের সাহায্যে আমরা সহজে, এই ট্রিক্সের সাহায্যে সহজে আমরা মনে রাখতে পারবো। রা মানে রাশিয়া, কা মানে কানাডা এবং চা মানে চায়না, ইউ মানে ইউএসএ, বি মানে ব্রাজিল, এ মানে অস্ট্রেলিয়া, আই মানে আর সর্বশেষে আছে ইন্ডিয়া। ভারতের মোট আয়তন কত? ভারতের মোট আয়তন হলো 32,87,263 বর্গ কিমি। ভারত ভারতকে ভারতের যে ম্যাপ রয়েছে, সেই ম্যাপের উত্তর দক্ষিণ বরাবর ভাগ করেছে 3,214 কিমি। উত্তর দক্ষিণ বরাবর বিস্তৃত 3,214 কিমি এবং পূর্ব পশ্চিম ব্যাপী 2,933 কিমি। ভারতের দক্ষিণতম স্থান হলো ইন্দিরা পয়েন্ট, যেটি রয়েছে কোন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে। এবং ভারতের উত্তরতম স্থান হলো কাশ্মীরের ইন্দিরা কল। ভারতের পশ্চিমতম স্থান কি? ভারতের পশ্চিম স্থান হলো গুজরাটের গুহার মোটর। এবং ভারতের পূর্বতম স্থান কি? ভারতের পূর্বতম স্থান হলো অরুণাচল প্রদেশের কিবিথু। এইটা হলো ভারতের একদম পূর্ব দিকের রাজ্য। এটা হলো ভারতের একদম পূর্বতম স্থান। ভারতকে ভারত ভারতকে ভারতের ম্যাপকে উত্তর দক্ষিণে ভাগ করে চলেছে, ভাগ করে গেছে কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম, এই রাজ্যের উপর দিয়ে গেছে। ভারতের মোট 8টি রাজ্যের উপর দিকে কর্কটক্রান্তি রেখা গেছে। তো এইগুলো মনে রাখার জন্য কি করব আমরা? রা গু মা ছি জে বি টি এম, এই সূত্রে, এই ট্রিক্সের সাহায্যে আমরা সহজে মনে রাখতে পারবো। রা মানে রাজস্থান, গু মানে গুজরাট, আর মা মানে মধ্যপ্রদেশ, ছি মানে ছত্তিশগড়, আর জে মানে ঝাড়খণ্ড, আর বি মানে বেঙ্গল বা পশ্চিমবঙ্গ, টি মানে ত্রিপুরা, এম মানে মিজোরাম। এই 8টি রাজ্যের মধ্যে দিয়ে আমরা গেছি। তো এটার সাহায্যে আমরা সহজে মনে রাখতে পারবো, রাগু মাছি জেবিটিএম। এরপর কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের, আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য, সেই রাজ্যের কোন কোন জেলার উপর দিয়ে গেছে? সেটা বিশেষ করে কোন জেলা? পশ্চিমবঙ্গের নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জেলার উপর দিয়ে গেছে। এই সমস্ত জেলাগুলি ক্রস করে গেছে কর্কটক্রান্তি রেখা। 1962 সালে পন্ডিচেরি, যেটি ছিল পর্তুগিজের উপনিবেশ ছিল, ভারত স্বাধীন হয়েছে 1947 সালে 15ই আগস্ট। তারপরেও পন্ডিচেরি পর্তুগিজদের উপনিবেশে ছিল, অধীনে ছিল। সেইটা কখন যোগ দেয় ভারতে? 1962 সালে। 1951 সাল 1951 সালে কোচবিহার পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়। 1956 সালে পুরুলিয়া পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়। 1956 সালে এইভাবে পশ্চিমবঙ্গের পুরোপুরি গঠন সম্পন্ন হয়। এবং 1953 সালে 22শে ডিসেম্বর ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের জন্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। এই কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী, যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। ইনি যে কমিশন গঠন করেছেন সেটা হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশন। 1953 সালে 1লা অক্টোবর অন্ধ্র রাজ্য গঠিত হয় এবং 1956 সালে
1 নভেম্বর ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠিত হয়, সেটি হলো অন্ধ্রপ্রদেশ। তো এই হলো ভারতের অবস্থান। ভারত উত্তর দক্ষিণে বিস্তৃত কত বললাম, 3214 কিমি, এবং এদিকে পূর্ব পশ্চিম বিস্তৃত। এই যে এটা পশ্চিমতম স্থান, আর এটা হলো পূর্বতম স্থান। পূর্বতম স্থান 97°25' ইস্ট, এবং পশ্চিমতম স্থান হচ্ছে 68°7' ইস্ট। আর উত্তরতম স্থান এই যে এখানটায়, উত্তরতম স্থান হচ্ছে কাশ্মীরের ইন্দিরাকল, জম্মু কাশ্মীরের ইন্দিরাকল, যেটি 37°6' নর্থ। আর দক্ষিণতম স্থান কোথায়? দক্ষিণতম স্থান হলো ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম স্থান হচ্ছে 8°4' নর্থ, যেটি কন্যাকুমারীকে অন্তরীপ নামে পরিচিত। এবং ভারতের একদম যে ভারতের যে শেষ বিন্দু, দক্ষিণতম শেষ বিন্দু, সেটা হচ্ছে এখানে অবস্থিত, ইন্দিরা পয়েন্ট, যেটি 6°45' নর্থে অবস্থান করছে। ভারতের লন্ডন, পৃথিবীর যে গ্রিনিচ রেখা, সেটা গেছে লন্ডনের শহরের উপর দিয়ে গেছে, লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে পৃথিবীর যে প্রমাণ দ্রাঘিমা। আর ভারতের প্রমাণ দ্রাঘিমা গেছে যে ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদের মধ্য দিয়ে। এলাহাবাদ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, এলাহাবাদ, ছত্তিশগড় এবং এই রাজ্যগুলির মধ্যে দিয়ে গেছে। তো চলে আসি এরপরে আমরা যে দেখব ভারত এবং তার প্রতিবেশী দেশগুলির সাথে কোন কোন রাজ্যগুলি সীমানা বন্টন করেছে। ভারতের উত্তর পূর্বে রয়েছে যে চায়না, এদিকে রয়েছে পূর্বে রয়েছে একবারে মায়ানমার, বাংলাদেশ, আর উত্তর পশ্চিমে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, এগুলো সব রয়েছে। আর এদিকে রয়েছে এখানে একটা মালদ্বীপ, মানে জলভাগ বেষ্টিত প্রতিবেশী দেশ, এবং জলভাগ বেষ্টিত প্রতিবেশী দেশ হলো শ্রীলঙ্কা। এরকম ভাবে ভারতের সব প্রতিবেশী দেশগুলো রয়েছে। তো চলে আসি ভারতের যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলো বিভিন্ন সময়ে পুনর্গঠিত হয়েছে। ভারত যখন স্বাধীনতা হয় তখন মাত্র ছিল 14টি রাজ্য, এবং তার পরবর্তীকালে ভারতের যে রাজ্যগুলির সংখ্যা আরো ধীরে ধীরে বাড়তে থাকে বিভিন্ন রকম পুনর্গঠনের পর্যায়ক্রমে। তো 1954 সালে হিমাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা লাভ করে, এবং 1956 সালে কেরালা রাজ্যের সৃষ্টি হয়। এরপর 1957 সালে কি হয়েছিল? 1957 সালে নেফা, নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি ও নাগাল্যান্ড কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়। এই জায়গার এই যে এখানে অরুণাচল প্রদেশ, এটি হচ্ছে নেফা নাম ছিল আগে, এটা পরবর্তীকালে আবার চেঞ্জ হয়েছিল। 1960 সালে বোম্বাই ভেঙে মহারাষ্ট্র ও গুজরাট পরিণত হয়। 1960 সালে এখানে বোম্বাই প্রদেশ ছিল, হ্যাঁ, এইটা ভেঙে হয়েছিল মহারাষ্ট্র এবং গুজরাট, এই দুটো রাজ্য তৈরি হয়েছিল। এরপর 1961 সালে দাদরা নগর হাভেলি, যেটাও ছিল পর্তুগিজদের শাসিত কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায় 1961 সালে। এরপর 1962 সালে কি হয়েছিল? গোয়া, দমন দিউ, এটাও হচ্ছে পর্তুগিজ শাসিত অধীনে ছিল, এরা কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায় 1962 সালে। 1963 সালে নাগাল্যান্ড অঙ্গরাজ্যের মর্যাদা পায়। এরপর 1966 সালে পাঞ্জাব ভেঙে পাঞ্জাব হরিয়ানা গঠিত হয়। এরপর 1969 সালে মাদ্রাজ রাজ্যের নাম হয় তামিলনাড়ু। বর্তমানে যে আমাদের যে রাজ্য তামিলনাড়ু, সেই রাজ্যের নাম হয় 1969 সালে তামিলনাড়ু। তার আগে ছিল মাদ্রাজ। 1970 সালে কি হয়েছিল? 1970 সালে হিমাচল প্রদেশের পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি পায়। এরপর 1971 সালে মণিপুর, ত্রিপুরা ও মেঘালয়কে পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি দেওয়া হয়। এরপর 1971 সালে নেফা নাম পরিবর্তন করে অরুণাচল প্রদেশ নামকরণ করা হয়। এই যে 1957 সালে যে নেফা নাম ছিল, সেই নামটা চেঞ্জ করে নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি, সেটা 1971 সালে নেফা নাম পরিবর্তন করে এই রাজ্যের নাম হয় অরুণাচল প্রদেশ, যেটি একদম ভারতের পূর্ব দিকে অবস্থিত। 1973 সালে মহীশূর রাজ্যের নাম রাখা হয় কর্ণাটক, এবং 1973 সালে লাক্ষাদ্বীপ, মিনিকয়, আমিনদ্বীপী দ্বীপপুঞ্জের নাম রাখা হয় লাক্ষাদ্বীপ। এটা হলো এই লাক্ষাদ্বীপ। 1975 সালে কি হয়েছিল? সিকিম অঙ্গরাজ্য রূপে ভারতের সঙ্গে যুক্ত হয় 1975 সালে। 1986 সালে মিজোরাম অঙ্গরাজ্যের মর্যাদা লাভ করে। 1987 সালে অরুণাচল প্রদেশ এবং গোয়া রাজ্যের পূর্ণ মর্যাদা পায়, এবং 2000 সালে আবার কি হয়েছিল? 3টি রাজ্য গঠিত হয়েছিল। 2000 সালে 1 নভেম্বর মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড়, এবং 7 নভেম্বর উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাঞ্চল, এবং 15 নভেম্বর বিহার ভেঙে ঝাড়খণ্ড রূপে এই 3টি রাজ্য গঠিত হয়েছিল 2000 সালে। তো এরপর 1991 সালে কি হয়েছিল? ভারতের রাজধানী 1911 সাল পর্যন্ত আমাদের কলকাতা ছিল। এরপর ব্রিটিশ সময়ে 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়।
এবং তারপর ভারত স্বাধীন হলো 1947 সাল, এবং তারপরেও 1991 সালে কি হয়েছিল, ভারতের যে দিল্লি সেটি ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির মর্যাদা পায়। এটা কিসের মাধ্যমে? এটা 69তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এরপরে আসি ভারত এবং তার প্রতিবেশী দেশের সাথে অবস্থিত যে রাজ্যগুলি, সেই রাজ্যগুলির নাম এবং তাদের যে দৈর্ঘ্য, সীমানা যে দৈর্ঘ্য এবং সীমান্তবর্তী ভারতীয় যে রাজ্য, সেগুলি আমরা এরপর পড়তে হবে। তো দেশের নাম পাকিস্তান। পাকিস্তানের সাথে ভারতের যে সীমানা রয়েছে, সেই সীমানার দৈর্ঘ্য হলো 3323 কিমি, যেটি কোন কোন রাজ্যগুলির সাথে স্পর্শ করে আছে? গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর। এরপর কি আছে? আফগানিস্তান। আফগানিস্তানের সঙ্গে দৈর্ঘ্য হলো 106 কিমি, যেটি কার কার সাথে আছে? জম্মু কাশ্মীরের সাথে আছে। এরপর কি আছে? চীন। চীনের সাথে আছে দৈর্ঘ্য 3488 কিমি, এটি কার কার সাথে আছে? জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম এবং অরুণাচল প্রদেশ, এই রাজ্যগুলির সাথে সীমানা রয়েছে। আর কি আছে? নেপাল। নেপালের সাথে আছে দৈর্ঘ্য 1751 কিমি। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, এই সমস্ত রাজ্যগুলির সাথে নেপালের সীমানা রয়েছে। এই যে আমাদের প্রতিবেশী দেশ, এটা হলো নেপাল, আর এখানে হচ্ছে ভুটান, আর এটা তো চায়না এটা, আর এটা হচ্ছে আফগানিস্তান, এটা পাকিস্তান, এবং এটা মায়ানমার, এটা এটা বাংলাদেশ। এই সমস্তগুলি প্রতিবেশী প্রতিবেশী দেশগুলি রয়েছে। ভুটানের সাথে কত দৈর্ঘ্য সীমানা বন্টন করেছে? 699 কিমি, যেটি সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশের সাথে রয়েছে। এরপর কি আছে? বাংলাদেশ। বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি সীমারেখা রয়েছে ভারতের, যেটা 4096 কিমি। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের সাথে রয়েছে। মায়ানমার। মায়ানমারের সাথে 1643 কিমি। মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ, এইসব রাজ্যগুলির সাথে সীমানা বন্টন করেছে। এগুলি হলো ভারতের প্রতিবেশী দেশ, এবং তাদের সাথে যে ভারতের যে অন্তর্বর্তী রাজ্য, সেই রাজ্যগুলি এইভাবে সীমানা বন্টন করেছে। এরপর কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা, যেগুলি খুবই ইম্পর্ট্যান্ট, বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার এসেই থাকে। যেমন যেই সীমারেখার নামগুলি হলো ডোরাল লাইন, যেটি রয়েছে ভারত এবং আফগানিস্তানের মধ্যে, যেটি তৈরি হয়েছিল 1896 সালে। এরপর কি আছে? ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন কার কার সাথে আছে? ভারত এবং চীনের সাথে, যেটা 1913 সালে তৈরি হয়েছিল। এরপর কি আছে? রেড ক্লিফ লাইন। রেড ক্লিফ লাইন কার কার সাথে আছে? ভারত এবং পাকিস্তানের সঙ্গে রয়েছে রেড ক্লিফ লাইন, যেটি ভারত যখন স্বাধীন হয়েছিল 1947 সালের 15ই আগস্ট, তখন এই রেড ক্লিফ লাইনটি নির্ধারিত করা হয়েছিল। এরপর 24তম প্যারালাল, এটা কোথায় আছে? ভারত এবং পাকিস্তানের মধ্যে, এই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে রয়েছে। লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোল, ভারত, কাশ্মীর এবং ভারতের যে কাশ্মীর রয়েছে এবং পাকিস্তানের যে কাশ্মীর রয়েছে, এদের মধ্যে লাইন অফ কন্ট্রোল রেখাটা রয়েছে। ভারতের যে কাশ্মীর, পাকিস্তানের যে কাশ্মীর, সেটার মধ্যে লাইন অফ কন্ট্রোল রয়েছে। এরপর কি আছে? 8 ডিগ্রি চ্যানেল। মিনিকয় দ্বীপপুঞ্জ এবং মালদ্বীপের মধ্যে রয়েছে। মিনিকয়, এখানে মালদ্বীপ রয়েছে এবং মিনিকয় রয়েছে, এখানের মধ্যে রয়েছে। আর কি 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে। ডানকান প্রণালী। ডানকান প্রণালী হচ্ছে গ্রেট আন্দামান ও লিটিল আন্দামানের মধ্যে রয়েছে। এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল, এখানের মধ্যে যে দ্বীপপুঞ্জ গ্রেট আন্দামান এবং লিটল আন্দামান। এরপর কিছু গ্রেট চ্যানেল, যেটা আন্দামান এবং আন্দামান নিকোবর এবং সুমাত্রার মধ্যে রয়েছে। সম্বের সম্বের চ্যানেল, যেটি রয়েছে কার নিকোবর দ্বীপপুঞ্জ এবং লিটল নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে রয়েছে। তো এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সীমারেখা। এগুলো এই যে আমার সাথে ম্যাপও দিয়ে দিচ্ছি, এই এই জায়গায় এইগুলো রয়েছে, ভারত এবং তার প্রতিবেশী দেশ, সেই যে সীমারেখা, এই যে চীন, এখানে রয়েছে এইসব দেশ, প্রতিবেশী দেশগুলো রয়েছে। এরপর কি আছে? এখান থেকে আমরা কিছু বিগত বছরের যে প্রশ্নগুলি পড়েছি এই টপিক থেকে, সেই প্রশ্নগুলি বিভিন্ন ডব্লিউবিসিএস পরীক্ষায়, কলকাতা পুলিশ, ডব্লিউপি, পিএসসি, ফুড এসআই, এই সমস্ত অনেক পরীক্ষায় কোশ্চেনগুলো এসেছে, কিন্তু তার মধ্যে শুধু এখানে উল্লেখ করা আছে ডব্লিউবিসিএস গুলি। ডব্লিউবিসিএস পরীক্ষায় যে কোশ্চেনগুলি এসেছে সেগুলি হলো ভারতের একেবারে ভারতের একেবারে পূর্বতম ভারতের একেবারে পূর্বতম বিন্দু এবং পশ্চিমতম বিন্দুর মধ্যে সময়ের পার্থক্য কত? ভারতের প্রমাণ দ্রাঘিমা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট। আর ভারতের যে পূর্বতম রাজ্য রয়েছে অরুণাচল প্রদেশ, সেখানে একটা দ্রাঘিমা রেখা রয়েছে, এক নির্দিষ্ট শেষ দ্রাঘিমা রেখা, এবং ভারতের পশ্চিম দিকে যে একটা দ্রাঘিমা রেখা রয়েছে। এই দুটো যে দ্রাঘিমা রেখা ধরে যে সময়টা আমরা ক্যালকুলেট করি, সেই সময়ের ওখানে একটা সময়, এখানে একটা সময়, এই সময়ের এই দ্রাঘিমা রেখার পার্থক্যে যতটা সময় হয়, তার তার কতটা সময়ের পার্থক্য, সেটা হয় 1 ঘন্টা 57 মিনিট।
এরপর আছে ডানকান প্রণালী। ডানকান প্রণালী কাদের কাদের মধ্যে সীমারেখা বর্ণনা করে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আমান দ্বীপী ও লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ, সাউথ আন্দামান, লিটিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে। এটা হবে সাউথ আন্দামান ও লিটিল আন্দামানের মধ্যে। ভারতের প্রমাণ দাগিমা ও গ্রিনিচের প্রমাণ দাগিমার মধ্যে সময়ের পার্থক্য কত? ভারতের লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা গেছে, এবং ভারতের যে 82 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমা রেখা গেছে প্রমাণ দাগিমা, তার মধ্যে সময়ের পার্থক্য হলো 5 ঘন্টা 30 মিনিট। এটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন রকম পরীক্ষায় প্রায়শই এসেই থাকে এটা। আর কি 4 নম্বরে আছে কোন রাজ্যের উপকূল রেখা করমণ্ডল উপকূল বলে? ভারতের এই যে রাজ্যগুলো আছে অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু এবং কর্ণাটক, এদের মধ্যে কোন রাজ্যের উপকূল রেখাটাকে বলা হয় করমণ্ডল উপকূল? এটা হলো তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যের উপকূল। এরপর কি ভারতের কোন রাজ্যের সীমারেখা প্রতিবেশী বিভিন্ন রাজ্যের সঙ্গে সবচেয়ে বেশি স্পর্শ করে আছে? ভারতের যে অন্তর্বর্তী রাজ্যগুলো রয়েছে তার মধ্যে এমন একটি রাজ্য যেটা তার পাশাপাশি প্রতিবেশী যে রাজ্য আছে তাদের সঙ্গে সবচেয়ে বেশি সীমারেখা বর্ণন করেছে। সেটা কি? সেটা হলো উত্তরপ্রদেশ। কর্কট ক্রান্তি রেখা এদের মধ্যে কোন রাজ্য দিয়ে স্পর্শ করে গেছে? এর আগে বলেছি আমরা যে কর্কট ক্রান্তি রেখা যতগুলো 8টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে, রাগু, মাছি, জিবিটিএম, এই সূত্রের সাহায্যে আমরা 8টি রাজ্যের নাম সহজে মুখস্থ করে মনে রাখতে পারবো। তো এইগুলো এখানে যে অপশনগুলো দিয়েছে এদের মধ্য দিয়ে কোনগুলোর মধ্য দিয়ে স্পর্শ করে গেছে? এই তিনটার মধ্যে তো স্পর্শ করে যায়নি আমরা জানি। তো এখানে সঠিক উত্তরটি হবে মধ্যপ্রদেশ। এরপর দ্রাঘিমা রেখার নিরিখে ভারতের পূর্বতম রাজ্যের নাম কি? দ্রাঘিমা রেখা যে রয়েছে ভারতের পূর্বতম রাজ্যের নাম কি? দ্রাঘিমা রেখার নিরিখে বলতে পারে যে পশ্চিমতম রাজ্যের নামও বলতে পারে। তো এখানে উত্তরটি হবে মিজোরাম, মণিপুর, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড। এর মধ্যে উত্তরটি হলো অরুণাচল প্রদেশ। এদের মধ্যে কোনটি স্থলভাগ বেষ্টিত রাজ্য? গুজরাট, পশ্চিমবঙ্গ, বিহার এবং অন্ধ্রপ্রদেশ। মানে বলতে চেয়েছে যে এটা ল্যান্ডলক স্টেট, যে স্টেটটা পুরোপুরি মাঝখানে রয়েছে এবং তার চারিদিকে যে প্রতিবেশী রাজ্যগুলো রয়েছে সেগুলো পুরোপুরি তাকে ঘিরে রয়েছে। ঠিক আছে, তো সেই রাজ্যটি হলো বিহার। এটাকে বলা হয় ল্যান্ডলক স্টেট। এর পাশাপাশি ভারতের সমস্ত অন্তর্বর্তী রাজ্যগুলো অবস্থান করছে। এদের মধ্যে কোন চ্যানেলটি মিনিকয় ও মালদ্বীপকে পৃথক করেছে? 9 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল এবং গ্র্যান্ড চ্যানেল। এর সঠিক উত্তরটি হলো 8 ডিগ্রি চ্যানেল। এরপর কি আছে? ভারতীয় উপমহাদেশের দক্ষিণতম বিন্দু কোনটি? ভারতীয় উপমহাদেশের যে দক্ষিণতম বিন্দু তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ, তিরুবনন্তপুরম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতীয় উপমহাদেশের দক্ষিণতম বিন্দু রয়েছে যে জায়গায়, সেটা হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, যেখানে রয়েছে ইন্দিরা পয়েন্ট। এরপর আসছি কর্কট ক্রান্তি রেখা নিম্নের কোন রাজ্যের মধ্য দিয়ে যায়নি? পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার। তো এর আগে বলেছি 8টা রাজ্যের মধ্যে দিয়ে গেছে। সেই 8টা রাজ্যের নাম মনে রাখলেই যে কোনো কোশ্চেন এখান থেকে পারা যাবে। তো এর মধ্যে কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে যায়নি? এর সঠিক উত্তরটি হলো বিহার। বিহার রাজ্যকে ক্রস করে যায়নি। ভারতের শীতলতম মরুভূমি কোনটি? ভারতের আমরা জানি উষ্ণতম মরুভূমি আছে রাজস্থানের থর মরুভূমি। যেখানে বলেছে ভারতের শীতল মরুভূমি কোনটি? শিলং মালভূমি, না তিব্বত, লাদাখ না থর? এর সঠিক উত্তরটি হলো লাদাখ। ভারতের কোন দুটিকে যমজ শহর বলা হয় এদের মধ্যে? মুম্বাই পুনে, হাওড়া কলকাতা, ব্যাঙ্গালোর মাইসিরি না হায়দ্রাবাদ সেকেন্দার? এদের মধ্যে সঠিক উত্তরটি হলো হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ। এই দুটিকে বলা হয় যমজ শহর, কারণ এগুলি একদম পাশাপাশি একদম একসাথে দিকে রয়েছে, তাই এগুলোকে বলা হয় যমজ শহর। এদের মধ্যে কোনটি ভৌগোলিকভাবে গ্রেট নিকোবর এর কাছে অবস্থিত? সুমাত্রা, বোর্নিও, জাভা এবং শ্রীলঙ্কা। এদের মধ্যে সঠিক উত্তরটি হলো সুমাত্রা, যেটি ভৌগোলিকভাবে গ্রেট নিকোবরের কাছে একদম অবস্থিত। ভারত পৃথিবীর কত শতাংশ জায়গা জুড়ে অবস্থান করছে? গোটা পৃথিবীর সাপেক্ষে ভারতের যে অবস্থান, সপ্তম বৃহত্তম দেশ, সেই দেশটি পৃথিবীর কত পার্সেন্ট জায়গা জুড়ে রয়েছে? এর সঠিক উত্তরটি বন্ধুরা হবে 2.4%। আর কোন শহরটি কর্কটক্রান্তি রেখার কাছে অবস্থান করছে? এই যে কর্কটক্রান্তি রেখা ভারতের যে পূর্ব পশ্চিমে গেছে, সেই রেখার মধ্যে কোন শহরটি কাছাকাছি রয়েছে? দিল্লি, যোধপুর, কলকাতা না নাগপুর? তো এই কোশ্চেনের সঠিক উত্তর বন্ধুরা তোর কমেন্ট বক্সের সাহায্যে দেবে। কমেন্ট বক্সে আমাকে জানাবে এই কোশ্চেনটির সঠিক উত্তর কি হবে। তো এই ছিল আজকের টপিক, খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে প্রায়শই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোশ্চেন এসেই থাকে। তো বন্ধুরা এই টপিকটি ভালো করে পড়বে
এবং এই ভিডিওর মাধ্য দিয়ে আমি অনেকটা ক্লিয়ার করার চেষ্টা করেছি, যাতে করে তোমাদের বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাজে লাগে। তো থ্যাংকস ফর ওয়াচিং, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং পরবর্তীকালে আরও ভালো ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন।